চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা। আজকে আমরা মার্ভেলাস আন্দামানের থার্ড ডে শেয়ার করব। আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে হ্যাভলক আইল্যান্ড। সেখানে আমরা ম্যাক্রুজ প্রাইভেট ক্রুজে করে যাব। প্রথমে দেখব কালাপাত্থার বিচ, তারপরে আমরা দেখব রাধানগর বিচ। আজকে হ্যাভলক ট্যুরের সম্পূর্ণ তথ্যসহ ডিটেলস থাকছে, এই জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। পোর্ট ব্লেয়ারে আমরা আজকে চা খেয়ে উঠে গেলাম আমাদের গন্তব্যস্থলের যাওয়ার জন্য বাসে। প্রাইভেট ক্রুজে করে সেখান থেকে আমরা যাব হ্যাভলক মানে স্বরাজদ্বীপ। আমাদের ক্রুজটার নাম ছিল ম্যাক্রুজ। আমাদের ম্যাক্রুজ ছাড়ার সময় ছিল সকাল 8টায়, তাই আমরা সকাল 7টার সময় ব্রেকফাস্ট পার্সেল নিয়ে উঠে গেছি আমাদের ক্রুজে। পোর্ট ব্লেয়ারের হ্যাডো জেটি থেকে বোর্ডিং পাস করে নিয়ে কিছুটা সময় ওয়েট করতে হয়। এখানকারও ব্যবস্থাপনা পুরোপুরি ফ্লাইটের মতো। প্রথমে ব্যাগ চেক করে তারপর বসতে দিয়ে তারপর আমাদের আবারও ভালো করে চেক করে নিয়ে এই ক্রুজে উঠতে দেওয়া হয়েছে। বড় লাগেজ থাকলে ম্যাক্রুজের পিছন দিকে সেই লাগেজ জমা করে দিতে হয়। ম্যাক্রুজের দুটো পার্ট, একটা ওপরে আর একটা উঠেই সামনের পোর্শন, যেটাকে ইকোনমি বা লাক্সারি ক্লাস বলছে, এটাতেই আমরা রয়েছি। ম্যাক্রুজে 3টে ক্লাস রয়েছে, ডিলাক্স, লাক্সারি আর রয়্যাল। ডিলাক্স ক্লাসটা উপরে, ভিতরটা সম্পূর্ণ এসি। রয়্যাল ক্লাসের ভাড়া 3050 টাকা আর ডিলাক্সের ভাড়া হচ্ছে 2500 টাকা, লাক্সারির ভাড়া 1700 টাকা। ক্রুজ আগে থেকে বুকিং করে নিতে হয়, না হলে সবসময় অ্যাভেলেবেল হয় না টিকিট। আমরা যেহেতু অ্যাম্বিশন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে এসেছি, তাই সমস্ত টিকিট ওনারাই কেটে দিয়েছে, আমাদের এই হ্যাপা পোয়াতে হয়নি। ক্রুজের মধ্যে বাইরের খাবার অ্যালাউ আছে, তাই খাবার কিন্তু আপনারা বয়ে নিয়ে আসতে পারেন। আর এখানেও খাবার পাওয়া যায়, কিন্তু ক্রুজের ভিতরে খাবারের দাম বেশ কস্টলি। এখানে খুব সুন্দর ব্যবস্থাপনা, টয়লেট থেকে আরম্ভ করে ওয়াশরুম পরিষ্কার, আর সঙ্গে বেশ মিউজিক চলছে, সামনে একটা টিভি রয়েছে, সবাই সুন্দরভাবেই বসে আনন্দ উপভোগ করতে করতে যাচ্ছে। আর বাইরের দৃশ্য তো বলার কথাই নেই, এত সুন্দর নীল জল আর আইল্যান্ড, সবুজ এক একটা যেন মনে হচ্ছে পাহাড়, এত গাছ, পাহাড়ের মধ্যে প্রচুর গাছ থাকায় নীল আর সবুজের একটা মেলবন্ধন, আলাদা অনুভূতি। আর এতটা জার্নি এইভাবে ক্রুজে সত্যিই বেশ ভালোই লাগছে। পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক 70 কিলোমিটার দূরত্ব, আর এখানে যেতে সময় লাগবে 1 ঘন্টা 40 মিনিট মতন। যেতে যেতে নীল জলে অনেক সময় মাছ এবং অন্যান্য প্রাণীও দেখা যায়। সমুদ্রের ঢেউ খুব বেশি না হলেও ক্রুজ কিন্তু মাঝে মাঝে বেশ দোল দিচ্ছে। যাদের একটু ভমিটিংয়ের প্রবলেম রয়েছে তাদের মাঝে সাঝে একটু অসুবিধা হতে পারে, না হলে ভেতরটা খুব কমফর্টেবল। কি সুন্দর দৃশ্য দেখুন, একদম সুন্দর নীল জল, সামনেই রয়েছে হ্যাভলক। আমরা আর কিছুক্ষণের মধ্যেই হ্যাভলকে নেমে যাব। পোর্ট ব্লেয়ারের থেকে এখানকার জলের কালার আরও সুন্দর, নীল জল, একদম দেখলেই মন ভরে যাচ্ছে। আমরা হ্যাভলকে নেমে পড়েছি, এখান থেকে আমরা ডাইরেক্ট চলে যাব কালাপাত্থার বিচ। হ্যাভলকের কিন্তু তাপমাত্রা বেশ বেশি থাকে, তাই অবশ্যই টুপি বা ছাতা সঙ্গে রাখবেন। অ্যাম্বিশন ট্রাভেল অ্যান্ড ট্যুরের বাস আমাদের জন্য ওয়েট করছে, সেই বাসের লাগেজ রেখেই আমরা চলে যাব কালাপাত্থর বিচে। দেখুন এখান থেকে হ্যাভলকের এই যে সমুদ্রটা দেখতে কত সুন্দর লাগছে, একেবারে অসাধারণ। এই বাসটা করেই আমরা কিন্তু সারাদিন আজকের হ্যাভলক ট্যুর করব, মানে এখানে নিয়ে যাওয়ার পর আবার রাধানগর বিচে এই বাসই নিয়ে যাবে। কালাপাত্থার বিচে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, ক্রুজে আমরা ব্রেকফাস্ট করিনি, খাওয়ার পরই আমরা চলে এলাম সমুদ্রে। আহা, সমুদ্রের নীল জল, একেবারে ঢেউ, অসাধারণ সুন্দর, আর বালির রং একদম সাদা। পাশেই রয়েছে ফরেস্ট, প্রচুর গাছ রয়েছে, এই গাছই এখানকার দ্বীপগুলোকে বাঁচিয়ে রেখেছে। আর নীল জলটা প্লিজ দেখুন কি সুন্দর, আমি কোনো ভাষা পাচ্ছি না, এতটাই ভালো লাগছে আমার। আন্দামান কস্টলি জায়গা হলেও একবার অবশ্যই আসবেন, মন ভরে যাবে। এখানকার বালিগুলো কি সফট, দেখো একদম মনে হচ্ছে না মাখনের মতো, বালিগুলো কি সফট বালি।
এখানে সমুদ্রের বেশ কয়েকটা রং দেখা যাচ্ছে। সাদা বালির জন্য সামনের তীরের দিকে একটু হালকা নীল, আর গভীর সমুদ্রের যেটা সেটা ডিপ নীল। তারও দূরে যে জলটা দেখা যাচ্ছে সেটা আরও নীল, মানে একটা নীলের ভ্যারিয়েশন রয়েছে দেখুন। আর এই জায়গাটাকে কালাপাথর বলে। এখানে দুটো বড় বড় পাথর থাকায় এখানকার নাম কালাপাথর। জলটা অসাধারণ, আর জোয়ার ভাটা হলে জলের পরিমাণ আরও বেড়ে যায়। সামনেই রয়েছে পুরো সবুজ একদম ম্যানগ্রোভ অরণ্যের মতো গাছ, সেটাও আপনাদের দেখাবো। সাদা বালির মধ্যে এই দেখুন কিভাবে জলের ঢেউ চলে আসছে, আর গাছগুলো একদম তীরের মধ্যে থেকেই যেন বেরিয়েছে। এই ঝড় ঝঞ্ঝা সব কিছুই গাছ রুখে দেয়, সেই জন্য গাছই এখানকার দ্বীপগুলোকে বাঁচিয়ে রেখেছে। আন্দামানের আরেকটা বড় আকর্ষণ হচ্ছে ডাব। ডাবগুলো বিরাট বিরাট সাইজ, আর ডাবের ভেতর মিষ্টি জল সঙ্গে শাঁসও রয়েছে। তাই এখানে এলে অবশ্যই ডাব খাবেন। ডাবের দাম 50 টাকা করে। এই দেখুন এখানে চলন্ত ছোট ছোট কড়ি, তারপর ছোট শঙ্খ, নানা রকম সামুদ্রিক জীব জ্যান্ত দেখা যাচ্ছে, যেগুলো বালির ওপরে হেঁটে চলে যাচ্ছে। আর এখানে অনেক নোংরা নুড়ি পাথর টাথর থাকায় অনেক সময় বোঝা যাচ্ছে না, কিন্তু তারই মধ্যে জ্যান্ত শামুক বা এটা একটা ছোট্ট শঙ্খ, সেগুলো কিন্তু চলছে। একটু খেয়াল করলেই দেখা যায় এখানে এতটাই সুন্দর একটা বীচ, ছোট ছোট জীবন্ত প্রাণী দেখতে পাওয়া যায়। সত্যি এত সুন্দর সমুদ্র আন্দামানে এসে আমাদের এত ভালো লাগলো, সবার ভালো লাগবে। আর এই যে গাছগুলো দেখছেন এখানে, সেই জন্য খুব শীতল ঠান্ডা একটা পরিবেশ। বাইরে প্রচণ্ড দাবদাহ হলেও গাছের নিচটা ভীষণ ঠান্ডা। সবুজ গাছ এখানে শান্ত করে রেখেছে পরিবেশকে। এখানে বসেও মানে মন ভালো হয়ে যাবে। 2018 সালে যখন নরেন্দ্র মোদী আসেন, তখন এই হ্যাভলক দ্বীপের নাম চেঞ্জ করে স্বরাজ দ্বীপ নাম রাখা হয়। আন্দামানে প্রচুর বাঙালি আছে, তাই বাংলা ভাষায় কথা বলতে এখানে কোনো অসুবিধা হয় না। সাদা বালি, সবুজ গাছ আর নীল সমুদ্র, আর শান্ত নিরিবিলি একটা বিচ, সত্যি মন অনেকটাই ভালো করে দেয়। এখানেও কিছু ছোট ছোট দোকান আছে যেখানে টুকটাক জিনিসপত্র বিক্রি হচ্ছে, কিছু গিফট পারপাসের জিনিসও এখানে পেয়ে যাবেন, তবে দাম বেশ বেশি। ফটোগ্রাফি করার জন্য কালাপাথর বিচ খুব সুন্দর। হ্যাভলকে আমরা এল ডোরাডো বিচ রিসোর্টে চলে এলাম। খুব সুন্দর হোটেলটা, এদের নিজস্ব প্রাইভেট বিচও রয়েছে। এত সুন্দর সবুজ নারকেল গাছ আর সুপারি গাছে ভরপুর। আন্দামানের এই সবুজ গাছ মানে অসাধারণ, প্রচুর গাছপালা, তার মধ্যে নারকেল আর সুপারি গাছের তো বন রয়েছে। এখানে কিন্তু কাঠের দাম বেশ কম। এবার আপনাদের দেখাচ্ছি, আমরা প্রথমেই রিসেপশনে চলে যাব, সেখানে ঘরের চাবি নিয়ে তারপর ঘরে ঢুকবো। দেখুন এই রিসোর্টটা বিরাট বড়, প্রত্যেকটা মানে পাশাপাশি নারকেল গাছ রয়েছে। বাঁদিকে ডাইনিং টেবিলের বিরাট একটা ঘর রয়েছে, আর এটা রিসেপশন। ঘরের চাবি নিয়ে আমরা চলে এলাম হ্যাভলকের এই ঘরটা আমরা আজকে পেয়েছি। ঘরটা বেশ বড় আর খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। বেডের সাইজটাও বেশ বড়, আর সমস্ত কিছুই রয়েছে, এসি থেকে শুরু করে গিজার, একটা ড্রেসিং টেবিল, বসার জায়গা, আর সব থেকে বড় কথা নিট অ্যান্ড ক্লিন। আর দেখুন বাথরুমটাও অনেক বড়। লাগেজ রেখে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া দুর্দান্ত, হোটেলের এত সুন্দর সুস্বাদু খাবার। আর তারপরই আমরা আবার বেরিয়ে পড়লাম রাধানগর বিচের উদ্দেশ্যে। ওই বাসে করেই আমরা যাচ্ছি, আর শুধু পরিবেশটা দেখুন, এখানকার রাস্তাঘাট, চারপাশে এত গাছ।
এই যে আমরা নেমে পড়েছি রাধানগর বিচে, সামনের রাস্তায়। এখানে অনেক লকার ভাড়া পাওয়া যায়। এখানে আপনারা স্নান করার জন্য বাথরুমও পেয়ে যাবেন, আর লকারের মধ্যে ফোন বা আপনার দামি কোনো জিনিস নিয়ে আসলে সেটা রেখে চাবিটা ওনারা দিয়ে দেন কিছু ভাড়ার বিনিময়ে, সেগুলো রেখে যাওয়া যায়। স্নানের জন্য ঘর ভাড়া পাওয়া যায়, যেখানে মানে ড্রেস চেঞ্জ করা যায়। এখানে লকার ভাড়া 1 ঘন্টায় 40 টাকা। বিরাট বড় বড় গাছ, আর তারই নিচে এরকম বসার জায়গা করে দেওয়া আছে ফ্রিতে। রাধানগর সৈকত 2004 সালে এশিয়ার সবথেকে সুন্দর এবং বড় সৈকতের তকমা পেয়েছে। এখানকার গাছগুলো দেখুন, তীরের মধ্যে যে গাছগুলো রয়েছে বিরাট বিরাট লম্বা, সেই রকম মোটা, আর এখানে গুঁড়ি দিয়েই তৈরি হয়েছে বসার জায়গাগুলিও। বৃষ্টি হালকা শুরু হয়েছে, কিন্তু এখানে এসে স্নান না করলে আফসোস থেকে যাবে, তাই আমরা কিন্তু স্নানের জন্য তৈরি হয়ে গেলাম। বীজটাকে চন্দ্রাকারে গাছ যেন ঘিরে রেখেছে, পুরো তীরটা মানে এত সুন্দর, সেই জন্যই এটা এশিয়ার বৃহত্তম এবং সুন্দর বীচ। খুবই শান্ত পরিবেশ, আর ঢেউগুলোও যথেষ্ট সুন্দর, মানে রিদিমলি তরঙ্গগুলো একটার পর একটা আসছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই জলের কালারটা একটু ঘোলাটে লাগছে, না হলে এখানে জলের কালার ভীষণ সুন্দর, মানে নীলে নীল রং, সেটা এখন বোঝা যাচ্ছে না কারণ বৃষ্টিটা শুরু হয়ে গেছে, আকাশ মেঘাচ্ছন্ন। এত সুন্দর গাছ দিয়ে ঘেরা বীচ আমি আগে দেখিনি কখনো। পাহাড়, জঙ্গল আর জল সব মিলেমিশে একাকার। রাধানগরে সূর্য অস্ত কিন্তু অপরূপ লাগে। যেহেতু বৃষ্টি হচ্ছে তাই আমরা আজকে সানসেট দেখতে পেলাম না, কিন্তু গাছ পাহাড়ের মাঝখান দিয়ে সূর্য যে ডোবে আস্তে আস্তে সমুদ্রে বিলীন হয়, সেটার মধ্যে একটা আলাদা দেখার জিনিস, কিন্তু সেটা আজকে আমরা মিস করে গেলাম। বৃষ্টি ভালোই শুরু হয়ে গেছে। এখানকার বৃষ্টি মানে কখন আসবে কখন যাবে কেউ জানে না, বৃষ্টি হতেই থাকে। তবে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3 মাস খুব সুন্দর, তখন বৃষ্টিটা কম থাকে। যেহেতু আমরা আগে এসছি, সেপ্টেম্বরে এসছি, তাই একটু বৃষ্টি পেয়েই যাচ্ছি। রাধানগর বীচটি হ্যাভলক দ্বীপের পশ্চিম উপকূলে অবস্থিত, যা 7 নম্বর বীচ নামেও পরিচিত। রাধানগর বীচ আন্দামান নিকোবরের হ্যাভলক আইল্যান্ডের অবস্থিত এশিয়ার অন্যতম সেরা ও সুন্দর সৈকত, যা সাদা বালি ও স্বচ্ছ ফিরোজা জল, শান্ত পরিবেশের জন্য বিখ্যাত। পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়, সৌন্দর্যের জন্য বিশ্বব্যাপী খ্যাতি, আর সত্যিই আপনারা দেখতেই পাচ্ছেন বীচটা অসাধারণ সুন্দর। সূর্যোদয় এবং সূর্যাস্তর জন্যও এটি এশিয়ার অন্যতম সেরা বিচে পরিণত হয়েছে। এটি পান্ডুনাস নামে বিরলতম একটি ফল, যেটা নিকোবরেই পাওয়া যায়। স্থানীয় মানুষদের কাছে এটি অত্যন্ত জনপ্রিয়।
ছোট্ট এই ওয়াচ টাওয়ার থেকে বিচটা দেখতে খুব সুন্দর লাগছে। প্রচুর মানুষজন এসছে, দেখা যাচ্ছে দূরে অনেক অনেক দূরেও অনেকেই রয়েছে যারা স্নান করছেন। এটা রাধানগর বিচের মার্কেট, অনেক দোকান রয়েছে আর ডাব তো এখানে স্পেশাল। গিফটের অনেক দোকান রয়েছে, ছোটোখাটো জিনিসপত্র যারা এখান থেকে কিনে নিয়ে গিয়ে গিফট করবেন সেই পারপাসের, কিন্তু দাম মোটামুটি রয়েছে ভালোই, একটু দাম করেই নিতে হবে। আর ডাবের দামটাই আমি বলতে পারি যে এখানে সস্তা। হলুদ রঙের ডাবগুলো আছে কিং সাইজের, আর গ্রিন কালারেরও রয়েছে। মিনিমাম ডাব 50 টাকা থেকে শুরু, তবে বড় ডাবগুলো দাম আরও বেশি। ডাবের মধ্যে যে পাতলা শাঁস থাকে সেটাও কিন্তু খুব মিষ্টি। ডাবে যা জল থাকে একজনের পক্ষে খাওয়া খুব কঠিন, মানে পেট ভরে যাবে এতটা জল থাকে। বড় ডাব তো, তাই জলটা যেমন মিষ্টি, মনে খেয়ে শান্তিও লাগে। এই যে এখানে কিন্তু কোরালেরও অনেক জিনিসপত্র পাওয়া যায়। কোরাল এখান থেকে কিনে নিয়ে গেলে আপনাকে যে স্লিপ থাকবে সেই স্লিপ দেখিয়ে এয়ারপোর্টে ছেড়ে দেবে, কিন্তু যদি আপনারা মানে বিচের কোরাল নিয়ে যান তাহলে 20 থেকে 25,000 টাকা পর্যন্ত ফাইন নেয়। তাই কোরাল নিয়ে এয়ারপোর্টে যাওয়াই যাবে না, যেভাবেই নিয়ে যাওয়া হোক চেক করে ওগুলো বাদ দিয়ে দেয়। আর কিনে নেওয়া যাওয়া কোরালটা অবশ্য বিল দেখিয়ে পাস করানো যায়। স্নান সেরে আমরা আবার হ্যাভলকে আমাদের হোটেলে ফিরে এলাম। আমাদের ঘরের সামনের ভিউটা দেখুন, নারকেল গাছ রয়েছে, সবুজে সবুজ, পরপর রিসোর্টগুলি একটার পর একটা রয়েছে, আর প্রত্যেকটা ঘরের সামনেই একটা করে নারকেল গাছ রয়েছে। এল ডোরাডো রিসর্টটি সত্যি খুব ভালো, এখানকার খাবারগুলোও ভীষণ টেস্টি আর সত্যি গরম গরম পরিবেশন করছে। ডাইনিং রুমটাও বেশ বড়, আর হোটেলটা তো অনেক বড়। এই যে এখানে ম্যাপ করে রাখা হয়েছে হোটেলের কোথায় কি রয়েছে। আমরা রাতে খাওয়ার জন্য চলে এলাম ডাইনিং রুমে। ভাত, রুটি, ডাল, মাংস, পনির সমস্ত কিছুই আছে, যে যেটা নেবে, চানা থেকে শুরু করে ডেজার্ট আইটেমটাও। আর খাবারগুলো সত্যিই ভালো। খাওয়া দাওয়া সেরে লম্বা একটা ঘুম দেওয়া হয়েছে। ঘুম থেকে উঠে সকালবেলায় আবার আমরা চলে এলাম ওনাদের নিজস্ব বিচে। যাওয়ার পথেই বাঁ দিকে পড়ল এল ডোরাডোর নিজস্ব কিচেন কাম ডাইনিং রুম। ডাইনিং রুমটা অনেক বড় আর সমস্ত ব্যবস্থাপনা রয়েছে, খুব সুন্দর করে সাজানো, একসাথে অনেকজনই বসে খেতে পারবে। আর এটা ওদের বাগান, অনেক বড় জায়গা, যেখানে সমুদ্রের একদম ধার, নিজস্ব সমুদ্র সৈকত, সেখানে বসার জন্য দুটো জায়গা করা আছে, যেখানে মানুষ বসে সমুদ্রের দৃশ্যও দেখতে পাবে। রাত্রিবেলাটা এখানে লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো থাকে। চারিদিকে গাছ, বিশেষ করে নারকেল গাছ তো এখানে রয়েছে প্রচুর পরিমাণে। আমরা হাঁটতে হাঁটতে এখানে চলে এলাম, আসার পরই দেখলাম বাঁদিকে সমুদ্র সৈকত, যেখানে এখন ভাটা চলছে, তাই জল অনেকটা দূরে চলে গেছে। যখন জোয়ার থাকে তখন এই সামনে পর্যন্ত জল আসে। আর এখানে দেখুন ম্যানগ্রোভ অরণ্যের মতো গাছগুলো রয়েছে, যেগুলো এখানকার বীজগুলোকে বাঁচিয়ে রেখেছে, ধরে রেখেছে। সেই যে দূরে সমুদ্র, আমি দেখানোর চেষ্টা করছি, ভাটা বলে অনেকটা দূরে আছে। জোয়ার হলে এইটাই একদম এখানে এসে জলের ঢেউ দেয়। হ্যাভলক বিচের সমস্ত বালি ভীষণ রকম সাদা আর একদম নরম, সফট বালি। এত নরম বালি আমি দেখিনি। দারুণ সুন্দর একটা পরিবেশে এসে পড়লাম সকালবেলা, খুব ভালো লাগছে। ঘুম থেকে উঠেই এখানে এসে আমরা অনেক ঝিনুক পেয়েছি, ছোট ছোট ঝিনুক কুড়িয়েছি, কিন্তু ঝিনুকও শুনছি যে এয়ারপোর্টে নিয়ে যেতে দেওয়া হয় না।
এখানে দেখলাম দুজন বয়স্ক মানুষ এসছেন যারা সকালবেলা প্রাণায়াম করছেন। সকালে প্রাণায়াম করা সত্যিই খুবই ভালো। বন্ধুরা, আমরা এখন আছি হ্যাভলকে এলডোরাডো রিসোর্টে। এই দেখছেন, এটা ওদের নিজস্ব বিচটা এত সুন্দর, মানে অসাধারণ। যদি এখানে কখনো আসেন, এখানে থাকেন, তো এই বিচে আপনারা ইচ্ছা করলে স্নানও করতে পারবেন। এখন জল অনেক দূরে, এই জল কিন্তু আবার মানে ভাটার সঙ্গে সঙ্গে চলে যায়, জোয়ারের সাথে সাথে এগিয়ে আসে। পজিশনটা দেখুন কি সুন্দর, এই দিকের যে গাছপালার সঙ্গে পাথর, একদম ন্যাচারাল বিউটি। এরকম স্পটে এসে সত্যি আন্দামানে আমাদের মন ভালো হয়ে গেল, খুব ভালো লেগেছে। অবশ্যই আপনাদের পরের ভিডিওতে আরও অনেক কিছু দেখানোর জন্য আমরা রেডি থাকছি। আজকে কালাপাথর এবং রাধানগর বিচের যে সমস্ত ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যদি আপনাদের ভালো লাগে তবে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরের পর্বগুলো দেখার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। নতুন ভিডিওতে নীল আরও 3-4 দিনের যে সমস্ত ট্যুর রয়েছে আন্দামানের, সেগুলো দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।